হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েদার দারুণ, সবার মুডটা একটু ভালো হয়েছে, তাই না? যা গরম পড়েছে, আর আজকে একদম ব্রাশ করা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখন প্রথমে ব্রাশ করে চলে আসবো, তারপরে বসাবো চা। আর সকাল সকাল এই যে চা ফোটার মানে দৃশ্যটা দেখলেই মনটা ভরে যায়, তাই না? তো চাটা চলো এখন খেয়ে নেওয়া যাক। চাটা সকালে সবারই প্রয়োজন, তাই না? আমি তো খুব চা লাভার, মানে সকাল বিকেল চাটা আমার চাই, একদম নেশারই বলতে পারো। তো চলো এখন চাটা প্রথমে ছেঁকে নিই, খেয়ে নিই তারপরে। আর এইদিকে বাড়িতে চলে এসেছি সকাল সকাল কিছু বাজার। এই যে এদিকে ঝুরি ভাজা, চানাচুর, নারকেল, কাঁচা লঙ্কা, আদা, তারপর শুকনো লঙ্কা, রসুন, ভেন্ডি, কুঁদরি, এই সমস্ত কিছু সবজি বাজার চলে এসেছে বাড়িতে আর কি। বাকি সমস্ত কিছুই ছিল একটু আধটু করে, যেগুলো ছিল না সেগুলো নিয়ে আসা হলো আর কি। বাজারটা গিয়েছিল আর কি ভাই। তো চলো বাড়িতে কি মেনু হবে এখন দেখা যাক। তো দেখো আমি হচ্ছে কি যে এখন যাচ্ছি আমাদের বাগানের কাছে কারি পাতা তুলতে, ঝুরি ঝুরি করে আলু ভাজা হবে, আর বাড়িতে মেনু হচ্ছে খিচুড়ি। তো চলো এখন এই যে কারি পাতা গাছটা তোমাদের দেখাই, দাঁড়াও কত বড় হয়েছে, খালি দেখো গাছটা। ওই ঝুরি আলু ভাজাতে দেয় না বেশ, পাঁপড়, বাদাম, কারি পাতা ভেজে। চলো দেখাই এখন গাছটা। হচ্ছে আমাদের কারি পাতার গাছ, কি বড় হয়েছে খালি দেখো, দেখতে পেয়েছো? তো চলো এখান থেকে কটা কারি পাতা তুলে নিই। অল্প করে হবে ভাজা। ঠাকুমা আসলে আলুটাকে গ্রেট করে নিয়েছে, আমি ভাবলাম যে পাতলা করে কাটবো, ঠাকুমা গ্রেট করে নিয়েছে, ওই জন্য আমি বেশি আর করবো না। এই দুটো ডালই ভাঙলাম। স্মেলটা আমার না খুব ভালো লাগে, এই কারি পাতা খুব সুন্দর লাগে। তো চলো এখন বাদাম ছাড়াবো, কারি পাতা ধুয়ে নেবো, এটাকে ধুয়ে শুকাতে দিয়ে দেবো আর কি কারি পাতাটাকে। বাদাম ছাড়াবো না, ওইটুকু হবে না, একটু দাও না, খিচুড়িতেও দেওয়া হবে তো। তো এই যে বাদামের কথা বলছি, বাদামগুলো হচ্ছে আমাদের বড় মাসির বাড়ির মানে চাষে হয়েছিল, সেই দিয়ে পাঠিয়েছিল আর কি অনেক দিন আগে। সেই বাদাম আর কি অনেক দিন ধরে খাওয়া চলছে, তো ছাড়িয়ে রাখিনি, ছাড়িয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, যখন কাজ হয় ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া হয় আর কি। কোথায় আছে তারা? বাদামগুলো বার করি, কারি পাতাগুলো ধুই, অনেক কাজ এখন, দেখতে থাকো। আর এক হাতে তো ক্যামেরা ধরে ধরে কাজ করতে হচ্ছে না। চলো এবারে বার করে নিয়েছি, এগুলো হলেই কাফি, ব্যাস। খিচুড়িতে দেওয়া হবে, আর আলু ভাজাটা একদম অল্প করে করা হচ্ছে। বললাম না যে ঠাকুমা গ্রেট করে নিয়েছিল, ঘাটা ঘাটা মতো হয়ে গেছে, এখন ওটা যদি মানে ঠিকঠাক হয় তবে আরও ভাজবো আর কি। এখন বাদাম ছাড়িয়ে নেব, আর এদিকে নারকেল কুচি করা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, খিচুড়ি এদিকে বসানো হয়েছে। আর এই যে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি ঠাকুমা এদিকে আলুগুলোকে। তো চলো কারি পাতাটা এখন কলে ধুয়ে নিই জলে ভালো করে। চলো আগে ধুয়ে নিই, এক হাতে তো হচ্ছে না। তো দেখো এখন ওই খিচুড়ি আর যে আলুর চিপস ভাজা হবে না, ওই জন্য আমি বাদামটা ছাড়িয়ে নিয়েছি। খিচুড়িতে কিছু দেবো আর ওই আলুর চিপসে দেবো বললাম, তো অনেকটাই লাগবে যার জন্য ছাড়িয়ে দিচ্ছি। আর ওইদিকে তো খিচুড়ি ঠাকুমা বসিয়ে দিয়েছে, চাটনিও হয়ে গিয়েছে। তো চলো খিচুড়ি টকবক ফুটছে, একদম আওয়াজটা শুন। আর এদিকে আমি আলুর চিপস ভাজবো বলে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, একে একে সব কিছু ভেজে নিই। চলো দেখতে থাকো।
তো এই যে এদিকে আমার আলুর চিপস ভাজা কমপ্লিট, যা যা দেবার দিয়ে দিয়েছি। আর এই চিপস ভাজাটা না খেতে আমাদের বাড়ির সকলে খুব পছন্দ করে, যার জন্য ভেজে আমরা বাড়িতে একটা ডিবার ভিতরে রেখে দিই। অনেক দিন পর আবার আজকে অল্প করে ভাজা হলো আর কি। তো আরও একদিন ভাবছি অনেকটা ভেজে যেমন রাখা থাকে রেখে দেবো, বেশ ভেজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, শক্ত থাকে। একটা প্লাস্টিকে মুড়ে ভালো করে ডাব্বার ভিতরে রেখে দিলে ভাত খাওয়া থাকলে, নিরামিষ খাওয়া থাকলে খেতে দারুণ লাগে খেতে। তো চলো এরপরে চিপস তো ভাজা কমপ্লিট, চাটনি হয়ে গিয়েছে। এখন নারকেলটা ভেজে খিচুড়িতে দিয়ে দেবো, তারপর মশলা কষিয়ে খিচুড়িতে দিয়ে দিলে খিচুড়ি করাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো নারকেল ভাজাটা দিয়ে দিচ্ছি, এরপরে মশলা কষিয়ে দিয়ে দেবো। আর মেনুতে আজকে আছে স্পেশালি চিকেন, যেটা আমার খুব পছন্দের। তো চলো আজকে তোমাদের একটা আমি জাদু দেখাবো, কি জাদু সেটা একটু পরেই দেখতে পাবে। তো এখন কড়াতে বসিয়ে দিয়েছি চিকেনের জন্য তেল। তো হঠাৎ করে আমি জাদু করব, জাদুর পর কি হয় তোমরা দেখতে থাকো। আর চিকেনের জন্য এখানে সমস্ত মশলাটাও কিন্তু রেডি করা আছে, কিন্তু আমার জাদুতে সেটা বেশিক্ষণ আর টাইমই লাগবে না। চিকেন কষা হতে কতক্ষণ টাইম লাগে জাস্ট তোমরা দেখো। এই 1 2 3 গিলি হকাস পকাস ফু, দেখো আমার চিকেন হয়ে গেল রেডি, আমার জাদুতে, আমার ম্যাজিকে। তো তোমাদের যদি এরকম জাদুকরকে আমার মতো দরকার লাগে তো বলবে, একদম চোখের নিমেষের মধ্যেই চিকেন কষা বানিয়ে দেবো। যাই হোক চলো একটু মজা করলাম। আর এখন আমাদের চিকেন কষার খিচুড়ি কম্বিনেশনটা তোমাদের দেখাচ্ছিলাম। এদিকে তো চাটনি আছে আর পাঁপড় ভাজা, আলুর চিপস ভাজা সঙ্গে আছে। আর ঠাকুমার সঙ্গে আমার ভাই কীরকম করতে থাকে দেখো, আমরা সকলেই করি। আর এই যে যখনই মানে ঠাকুমা বসে থাকবে কোথাও অজান্তে কোথাও না কোথাও আঁচলটাকে বেঁধে রেখে দেবে আর কি, যাতে না ঠাকুমা বুঝতে পারে। তো এরকম মজাটা আমরা খুবই করি, অনেক মজা করি ঠাকুমাদের সঙ্গে, তাই না? সবার বাড়িতেই ঠাকুমা আছে, সবাই নিশ্চয়ই এরকম করো। আমাদের লাইফটা খুব সুন্দর, ছোটোবেলা থেকে ঠাকুমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি যে কোনোদিন বকা খাইনি। রান্নাবান্না কমপ্লিট, এবার চানটা করে চলে আসি। তারপরে চান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে একটু বসেছি, কিছুক্ষণ পর থেকে এতটা ঝড় উঠেছে, ওয়েদারটা পুরো আরও ঠান্ডা করে দিল। তো দারুণ ওয়েদার পাচ্ছি কদিন ধরে, এর জন্য মানে কি বলবো, সবাই ভীষণভাবে খুশি আছি। যা গরম পড়েছিল, প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম গরমের মধ্যে। তো তোমাদের সঙ্গে ওটা একটু শেয়ার করছি। দেখো হালকা একটু হাওয়া উঠেছে, আর মানে দেখে এতটা মনটা খুশ লাগছে যে কি বলবো আমি। খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম একটু শুবো, এখন ভাবছি যে না শুবো না, একটু এই প্রকৃতির দৃশ্যটাকেই দেখি। খুব ভালো লাগছে দেখতে, এক মন দিয়ে দেখছি। আসলে আমি ভালো অত ক্যামেরা ভিডিও করতে জানি না, নাহলে 2-4টা ভালো করে এই ঝড়টার একটু রিলস বানাবো ভেবেছিলাম, কিন্তু ওই যে আমি পারি না, মোবাইল সম্বন্ধে আমার না কোনোই জ্ঞান নেই। জাস্ট এমনি ফোকাস করে তোমাদের দেখাচ্ছিলাম একটু ঝড়টার, ভীষণ আনন্দ উপভোগ করছিলাম। প্রত্যেকটা মানুষ যেন একটা স্বস্তি ফিরে এলো, তাই না? আর তারপরেই নামলো একটা অযোধ্যারাই বৃষ্টি, আর কে আটকায় আমাকে, ময়ূরের মতো পেখম মিলে একদম ভিজতে শুরু করলাম। আর তারপরে তো রিলস আছে, টিপি টিপি বরসা পানি, पानी में आग लगाए, आग लगे दिल में तो দিল কো তেরি ইয়াদ আয়ে না, কারো ইয়াদ আসছিল না, কিন্তু এই বৃষ্টিটাকে এতটা উপভোগ করছিলাম যে কি বলবো। আর আমার এই একটু সুন্দর গলায় গানটাও তোমাদের শুনিয়ে দিলাম তার সঙ্গে। আর আমি খাচ্ছি কিছুটা বকা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রচণ্ড পরিমাণে বকছিল আমাকে মা, কাকিমা, ঠাকুমা, সবাই। কেউ তো ভিজতে দিচ্ছিল না, কিন্তু আমি আর থাকতে পারলাম না। অনেক দিন ভিজিনি, ভাবলাম আজকে মন ভরে ভিজি। মানে সেদিন ভিজেছিলাম কিন্তু সেরমভাবে ভিজিনি, আজকে একটা প্রচণ্ড বৃষ্টি, এতটাও ভিজিনি সেদিন, হালকা ফুলকা ভিজেছিলাম। তোমরা দেখেই বুঝতে পেরেছিলে আজকেরটা ছিল এই কদিনের মধ্যে আজকে সেরা বৃষ্টি। তো তাতে বেশ পুরোটাই ভিজে গিয়েছিলাম, তারপর আবার চানও করতে হয়েছিল। আর তোমরা একটু বলো, আমার মতো বৃষ্টিতে ভিজতে কে তোমরা ভালোবাসো, কে ভেজো ঘরের বাড়ির লোকেদের কাছে বকা খেয়ে। তো চলো যাই হোক, এখন তো পুরো ভিজে একদম কাক হয়ে গিয়েছি। আর এক ময়ূর থেকে কাক হয়ে গিয়েছি, এতক্ষণ ময়ূরের মতো পেখম মেলে নাচ করছিলাম। এখন সোজা যাই, আগে একটু চানটা করে নিই, তারপরে তো যা হবার হবে সে দেখা যাবে। এখন তো মোটামুটি মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, মনে আনন্দে একদম পেখম মিলে নিয়েছি। তো চলো আবার দেখা হচ্ছে একদম চান টান করে এসে। দেখে আর থাকতে পারলাম না, দেখো আবার চান করলাম, পুরো ভিজে গিয়েছিলাম। তো আবার চান করলাম, এই যে চান টান করে আবার আমার মতো বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবো। ঠান্ডা লাগছে, কি মজা করলাম।
তারপরে তো বৃষ্টিতে ভেজার পর গরম গরম আদা চা আর চিড়ে ভাজা মা গরম গরম ভাজলো। আর তার সঙ্গে তো আছে বিস্কুট, চানাচুর, বাদাম ভাজা এগুলো আছে। যেহেতু আমি চানাচুর বাদাম ভাজা খাই না, ওই জন্য মাকে বললাম মিশাও না, তোমরা আলাদা করে নাও। তো কাকিমা, আমি, মা এখানে চা খাচ্ছি, ওইদিকে বাবা চা খাচ্ছে। তো গরম গরম আদা চাটা যা লাগছে না বৃষ্টিতে ভেজার পর, সে আর কি বলবো, বলতে হবে না কাউকে, সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো এখন আর বেশি না দেরি করে আদা চাটা খাই। হালকা হালকা সর্দি লেগে গেছে মনে হচ্ছে, যদিও আমার ঠান্ডার ধাত নেই, তবু আর কি। তো সত্যি খুব 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 এনজয় করি আমরা বাড়িতে সবাই মিলে, না এত এনজয় করি কারো বকাটা আমার গায়েই লাগে না। কারণ সবার ভালোবাসাটা এত পরিমাণে বেশি পাই যে বকাটা কোনো দিন গায়েই লাগে না আমার। তো যাই, ছোটোবেলায় কিন্তু প্রচণ্ড মার খেয়েছি আর প্রচণ্ড দুষ্টু ছিলাম। তো এখন আরও ততটাই ভালোবাসা পাই, ভীষণ ভীষণ ভীষণ। আমার বাড়ির লোকেদের ভালোবাসা একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? আর আমি হচ্ছি বংশের একটাই মেয়ে, চারটে ভাই আছে আর আমি একা মেয়ে। তো আনন্দের সীমা নেই, জানো কতটা ভালোবাসা হতে পারে, তাই না? সব্বার কাছ থেকে একদম, সে আর বলে তোমাদের বোঝাতে পারবো না। তো চলো এখন আগে চাটা খেয়ে নিই, না হলে ঠান্ডা হয়ে যাচ্ছে বকবক করতে করতে। তারপরে তো আবার আড্ডা চলবে, সমস্তটাই দেখতে পাবে। থেমে গেল ঝড়টা, তখন বিরাট ঝড়টা দিচ্ছিল। চড়িয়া সোজা করতে, তোমরা ভাবছো এসব কি হচ্ছে, কি দেখছি? আরে কিছুই না, এখনকার যেটা হয় সেটা নিয়ে একটা বাড়িতে ফ্যাক্ট গল্প চলছিল, সবাই বসেছিলাম, মা, ঠাকুমা, কাকিমা, ভাই। তো একটা ভীষণ বড় মানে মজা চলছিল, কথা চলছিল যে শাশুড়ি বৌমাদের কত ঝগড়া হয়। তো এটা হচ্ছে আমার বাড়িতে ব্যতিক্রম, আমি ছোটোর থেকে বড় হয়েছি, কোনো দিন দেখিনি আমার ঠাকুমার সঙ্গে মা কাকিমাদের ঝগড়া। তো এটা একটা সত্যিই ভীষণ বড় ভালো লাগার জিনিস আমার কাছে, জানো, গর্ব করে বলার মতো জিনিস। আর সেটাই ঠাকুমা বলছে, মা ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়নি তো কি হয়েছে। তো এখন চলে এসছে আসল শাশুড়ি, মানে আমাকে বলছে আর কি আমি মাকে প্রচণ্ড শাসন করি, জানো তো, মানে ভীষণ বকতে থাকি একটু ভুল করলেই। আর মানে ভুল করলেই বকতে থাকি। আমার মা হচ্ছে ভীষণ সাদাসিধে, কথা বলতে জানে না সব জায়গায় সমস্ত কিছু। তো হয়তো বেফাস কিছু বলে দিলে কারোর কাছে কথা শোনে, তখন আমার খুব গায়ে লাগে। তখন মাকে আমি খুব বলতে থাকি যে তুমি কারো ভালোর জন্য কিছু বলতে যাও কেন, বলবে না, নিজের মতো থাকবে, এটাই আর কি। তো চলো, তোমরা ভাবছো যে আমার মা কেন এত হাসছে, হাসির কারণ কোনো কিছুই না। ভাই বসে বসে বলছে আর ভিডিও করছে, মোবাইলটা আমাকে দে, যে সিরিয়ালে যা হয় তার থেকে ভালোই মানে তোরা অ্যাক্টিং করছিস। মানে আমি অ্যাক্টিং করে করে দেখাচ্ছিলাম শাশুড়ি বৌমাদের ঝগড়াটার ব্যাপারটা আর কি। তো সেটাই আর কি, ওই চড়িয়ে দেবো বলছিলাম না, ওগুলো সব অ্যাক্টিং চলছিল আর কি। আর মা ওটাতে হেসে গড়াগড়ি খাচ্ছে আমার অ্যাক্টিং দেখে। আর আমার মা না আমাকে ভীষণ ভয় পায়, আর ঠাকুমা ভয় পায় এর জন্যই যে মা এত বছর সংসার করছে কিন্তু গুছিয়ে কোনো জিনিসটা করতে পারে না, যা করবে আগে আমাকে জিজ্ঞেস করবে আর কি। তো এই ব্যাপারটা নিয়ে ঠাকুমা ভয় পায়, কোনো কিছু জিনিস ফেলা যাবে, নষ্ট হবে, তখন ঠাকুমা বলে ওকে লুকিয়ে ফেলো, এই সেই। আর এখন আমি ভীষণ পরিমাণে অ্যাক্টিং করছিলাম শাশুড়ি বৌমাদের ঝগড়া নিয়ে। তো সেটা নিয়ে প্রচণ্ড ঘরে একটা আড্ডা হলো, হাসাহাসি হলো। ভাই বললো তুই পুরো সিরিয়াল ফেল করে দিয়েছিস, তো কারোর যদি দরকার লাগে বলবে এরকম অ্যাক্টিং করতে। তো চলো এখন একটু সাজুগুজু করে আমি চলে এসেছি, কী ব্যাপারে দেখ। দেখো এই যে এখন বাজছে ওই 9টা বাজে, 9টা বাজেনি, এখনও দেরি আছে, 1:30 বাজে। তো একটু রেডি হয়ে গিয়েছি, আর হচ্ছে কি যে একটু শর্টস বানাবো আর কি, রিলস। আর প্লাস ইনস্টাগ্রামে একটু আমি ইয়ে করবো, লাইভ করবো। কালকে করেছি ফার্স্ট, আজকে সেকেন্ড ডে ইনস্টাগ্রামে লাইভে আমার। তো আজকে সারাদিন যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ ওয়েদার, ঠান্ডা, ওই জন্য রিলসটা বানাচ্ছি একটু সাজুগুজু করে, গরমে চালাই তো কিচ্ছু মানে সাজুগুজু করে সেরকমভাবে রিলস করতে পারছিলাম না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, যারা চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকো, খুব এনজয় করো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।